খুলজা সিম সিম খুলে গেছে, বুঝতে হবে। তো একটা পাশাপাশি একটা ড্রেস দেখাই। বাংলাদেশ, এই যে এখানে বাটন, এটা প্রেস করলাম যে রাস্তা পার হতে গেলে নিজেকে একটু ভিভিআইপি মনে হয়, যে আমার জন্য শত শত গাড়ি দাঁড়ায় থাকবে। ভোটাফোন, এখানে যাদের দেখতেছেন সব একটু পর, খুব বলে আধা ঘন্টা, আধা ঘন্টা কি 1 ঘন্টা, 5টার মধ্যে এটা একদম জনমানব শূন্য। হ্যাঁ, মোটামুটি সবকিছু পাওয়া যায় আপনি আপনার সংসার সাজানোর জন্য। যে কোনো জিনিস, আপনার বালিশ থেকে শুরু করে আপনার মানে কুকুরের জন্য, বিড়ালের জন্য, যার কিছু লাগবে আপনি সব কিছু পাবেন। প্লেট, গ্লাস, পানির বোতল, জামা কাপড়, প্যান্ট, কি লাগবে। 10টা মাউন্টেন ডিউ $10 দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওয়েদারটার জন্য আমি মূলত ভিডিওটা করতেছি, কারণ আজকের ওয়েদারটা যথেষ্ট সুন্দর, অসম্ভব সুন্দর বলতে গেলে। বাংলাদেশে যেরকম বৃষ্টি হওয়ার আগে যে একটা মুহূর্ত তৈরি হয়, চারদিকে বাতাস থাকে, আকাশ অন্ধকার হয়, ঠিক কিছুটা ওই রকম। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার এখান থেকে রোজল্যান্ড, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। আর আমার একটা ছাতা দরকার, কারণ এখানে অস্ট্রেলিয়ার ওয়েদারটা, সামনে বৃষ্টির ওয়েদারটা বেশি। সো কাজে যাওয়ার সময় বাসা থেকে বের হয়ে দেখি কোনো মানে বৃষ্টি নাই, বাট মাঝ রাস্তায় দেখি বৃষ্টি পড়তেছে। আর এখানে তো প্রত্যেকটা মিনিটের অনেক ভ্যালু, সেই জন্য একটা ছাতা আর বাসার জন্য কিছু টুকটাক জিনিস, প্লাস একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যাচ্ছি। আর আজকে ফ্রাইডে, স্যাটারডে সানডে বন্ধ থাকবে, আমার কাজও স্যাটারডে সানডে বন্ধ। সো ব্যাংকে যাওয়ার মতো তেমন কোনো টাইম পাই না। সো চিন্তা করলাম তাহলে আজকে যখন ফ্রি আছি তাহলে আজকে যাই। আর আমি যদি একটু ওয়েদারটা আপনাদেরকে একটু দেখাই, এই যে ওয়েদারটা। আর আজকে যে ওয়েদারটার যে টেম্পারেচার চলতেছে, এটা যদি আমি বাংলাদেশের দিক দিয়ে কম্পেয়ার করতে যাই তাহলে বলবো বাংলাদেশে হয়তো শীত, কারণ এখন এখানকার টেম্পারেচার 16 ডিগ্রি, একদম 16 ডিগ্রি। তো এখন আমার রাস্তা পার হইতে হবে। তো আমার রাস্তা আমি চাইলে পার হইতে পারবো না, বাস আসবে একটু পরে, আমি দেখাই আপনাদের। এই যে এখানে বাটন, এটা প্রেস করলাম, এই যে রেড লাইট জ্বলছে, কারণ আমাকে যেতে এখনো নিষেধ করতেছে। যখন গ্রিন হবে তখন আমি যেতে পারবো। এটা ধরতে গেলে একটা চার রাস্তা মোড় যেটা আমরা বলি সেরকম। ওইখান থেকে গাড়ি আসছে, এইখান থেকে যাচ্ছে, এই পাশ ওই পাশ। আর আমার বাস স্টপ পিসটা হচ্ছে এই যে 33-এ বাস আসবে। এখন মনে হয় প্রায় 30-31 বাজে। এই যে আমাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আমি যাচ্ছি। এই যে গ্রিন, আমার জন্য সবাই ওয়েট করতেছে, এই যে সবাই ওয়েট ছিল আমার জন্য। মাঝে মাঝে রাস্তা পার হতে গেলে নিজেকে একটু ভিভিআইপি মনে হয়, যে আমার জন্য শত শত গাড়ি দাঁড়ায় থাকবে, কেউ এক চুল লাগাতে পারবে না। কতটা ভিআইপি অস্ট্রেলিয়াতে যারা আছে সবাই ফুললি ভিআইপি থাকে মোটামুটি। এই যে এটা হচ্ছে বাস কাউন্টার, সরি কাউন্টার না, স্টেশন, স্টেশন না স্ট্যান্ড। তো আমার বাসও চলে আসতেছে। তো এই যে এখানে বাসের টাইম শিডিউল দেওয়া আছে। আমি যে বাসটায় যাবো সেই বাসটা হচ্ছে 450 নাম। সো আই থিঙ্ক বাসটা চলে আসছে, ওই যে 450 লেখা। আর এখানে সব কিছু তো একটা কার্ড সিস্টেমে চলে। তো কার্ডটা আমি আমার মানি ব্যাগে, এই যে মানি ব্যাগে তো কার্ডটা রাখছি। সো মানি ব্যাগটা প্রেস করলে আমি জাস্ট চলে যেতে পারবো।
রেঞ্জ রোভার, পিওয়াইটি, তারপর হচ্ছে অডি, মার্সিডিজ, এগুলো এখানে নিত্যদিনের জিনিস। So, বাসে একটা নির্দিষ্ট একটা নামটা সবাই প্রেস করে। থ্যাংক ইউ। বাসে সিট পাই নাই, তাই দাঁড়ায় আছি। স্ট্যান্ড এরিয়া, বাট আজকে বাসটা ফুল ফিল আপ। অফিস টাইমে এখানে দুপুর 3টা থেকে যারা আসছে তাদের জন্য তো পুরোটা ফিল আপ। আমার যত 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে 2 মিনিট অলরেডি শেষ, আর মাত্র 3 মিনিট। A few moments later. এটা হলো রোজল্যান্ড শপিং মল ধরতে গেলে। তো 5 মিনিট লাগে আমার বাসা থেকে এখানে আসতে। আমি থাকি লাখিমবা, ওখানেও আছে, বাট আমি যে ব্যাংকের অ্যাকাউন্টটা খুলবো ANZ, সেটা আসলে এখানেই আছে, রোজল্যান্ড। তো আমি এদিক দিয়ে যাই, দেখি খুলজা সিম সিম খুলে গেছে, বুঝতে হবে। তো এই হচ্ছে শপিং মলের অবস্থা। বাংলাদেশের মধ্যে তো মানুষ নেই। JB হাইফাই, এখানে ইলেকট্রনিক জিনিস যেগুলো আছে ওগুলো বেশি পাওয়া যায়। যখন টাকা হবে তখন সব কিনবো, অ্যাক্সেসরিজ, এখানে ডায়মন্ড, এখানে ব্লেজার, শার্ট মার্ট যেগুলো আছে সব কিছু এখানে। আর এরকম একটা বড় দোকান চালাতে 2-3 জন মানুষের বেশি এদের প্রয়োজন হয় না। এগুলো সব 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, 3টা, 4টা, 5টা, কারণ শুরু হয় সকাল 6টা থেকে, এই জন্য আর কি। তো এখানে লেখা আছে প্রত্যেকটা জায়গায় কই কি আছে না আছে। তো আমি যাব হচ্ছে ANZ ব্যাংকে, এটা আই থিঙ্ক উপরে। সো উপরে যাই। ভালোই লাগে ফ্রি সময়টা ঘুরতে, তেমন কোনো চাপ নাই, মানুষজনও কম, ভালো লাগে এসব জায়গাতে ঘুরতে। কিন্তু ভালো লাগে না সন্ধ্যার পর, কারণ এগুলো বিকাল 5টার মধ্যে সব বন্ধ করে দেয়। কারণ সবারই তো এখানকার সময় প্রচুর দাম, প্রচুর দাম বলতে প্রচুর দাম। তো এখানে একটা নাম করা একটা ব্র্যান্ড আছে, মায়ার, এই যে মায়ার। সো কেমার্ট, ফার্মাসিস্ট, ন্যাব সার্ভিস, NSW সার্ভিস, ফার্মাসি 4। ANZ ব্যাংকটা কম দিই করে, আমি দেখি। ANZ ব্যাংক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কম্বাইন্ড একটি ব্যাংক। কেমার্ট একটু পরে যাব, তার আগে আমার একটু ব্যাংকে কাজ আছে। ব্যাংক ক্লোজ করে দেবে 4টায়, কিন্তু ব্যাংকে খুঁজে পাচ্ছি না। দেখি ব্যাংক ANZ ব্যাংক, এটা হচ্ছে সেলুন অস্ট্রেলিয়া, এর থেকে আরো ভালো ভালো আছে এন ব্যাংক। আচ্ছা, আমি একটু গুগল ম্যাপটা চেক করে তারপর আমি দেখতেছি।
A few moments later. ব্যাংকের লোকেশনটা পেয়েছে, যাচ্ছি। আরেকটা জিনিস দেখাই। ফ্রুট ওয়ার্ল্ড। ওকে, ব্যাংক 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 ব্যাংক, এনজেড ব্যাংক। ভোডাফোন। এখানে যাদের দেখতেছেন সব একটু পর, খুব বলে আধা ঘন্টা, আধা ঘন্টা কি 1 ঘন্টা, 5টার মধ্যে এটা একদম জনমানব শূন্য, একদম জনমানব শূন্য হয়ে যাবে। জনমানব শূন্য। ওই যে আমি আমার কাঙ্ক্ষিত সেই ব্রাঞ্চ এনজেড ব্যাংক সামনে, এনজেড ব্যাংকে চলে আসছি। কাজ শেষে দেখা হবে। One eternity later. ওকে, আমার ব্যাংক অ্যাকাউন্টের কাজ শেষ। দেখেন এখন বাজে হচ্ছে প্রায় 5:45। এইখানে মানুষজন অলরেডি সবাই কমে গেছে। সো ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যিনি আমাদেরকে খুলে দিল আর কি, যিনি ব্যাংকে আছে ব্যাংকার, সো উনি ইন্ডিয়ান ছিল, অনেক হেল্পফুল মানুষ ছিল। আর হেল্পফুল তো এখানে হতে হবে, কারণ আমি কাস্টমার না। আমার আমাকে যদি হেল্প না করে, তাহলে আমি যদি তার ব্যাংক অ্যাকাউন্টে না খুলি, তাহলে তাদের প্রফিট কিভাবে হবে? তো এখন আমি যাব হচ্ছে কেমার্টে। কেমার্টটা হচ্ছে ওইখানে ফুডস ছাড়া মোটামুটি সব কিছু পাওয়া যায়। আপনি আপনার সংসার সাজানোর জন্য যে কোনো জিনিস, আপনার বালিশ থেকে শুরু করে আপনার মানে কুকুরের জন্য, বিড়ালের জন্য, যার কিছু লাগবে আপনি সব কিছু পাবেন ওইখানে। তো একটা পাশাবাই একটা ড্রেস দেখাই, এই যে পাশাবাই নাইট ড্রেস। তো এখানেও রয়েছে, এখানে মেবি ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এগুলো সব কিছু রয়েছে, বেশি বেড টেড ওভারঅল। সো আমি এখন এখানে হ্যাঁ হাউসের মধ্যে এখানে প্রচুর দাম, প্রচুর। এই যে একটা চাকু সেটের দাম $200, $200 প্রায় 17,000 টাকা মতো। তো কেমার্ট নিয়ে যেটা বলতে নিয়েছিলাম, সো ওইখানে মোটামুটি আপনার সব কিছুই পাওয়া যায়। তো এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, কিছু মানে কি বলে ওটাকে, কিছু সোয়েটার, কিছু জ্যাকেটস, প্লাস কিছু ড্রেস। তো ওগুলো আমরা আপনাদেরকে কোয়ালিটি দেখাবো, আদার্স জিনিসগুলোর কোয়ালিটি দেখাবো। আর কিছু নেকলেস দেখাই, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। এটা বেশি সুন্দর। ইয়াররিং, লোয়ার, পারফিউম। এই শার্টের দাম 4,500 টাকা, যেটা দেখলেন একটু আগে, বাংলাদেশের টাকায় 4,500 টাকা। তো যাই, ও সেইটা অফ করে দিছে, দেখে না যেতে হবে আমার। অস্ট্রেলিয়া উইন্টার আসতেছে সামনে, জুন জুলাই আগস্ট, এই 3 মাস হচ্ছে এখানকার উইন্টার। আর উইন্টারে সবচেয়ে বড় সমস্যা নাকি এখানে বৃষ্টি হয়। তো উইন্টার আসলে বা উইন্টারে বুঝতে পারবো যে বৃষ্টি কেমন হয়। আজকে ব্লগ করার কোনো চিন্তা ভাবনা ছিল না,
শুধুমাত্র ওয়েদারটার জন্য। আর কি করব, এখন 3 দিন বন্ধ হয়েছে, কিছু তো করতে হবে। তাই ভাবলাম কিছু ভিডিও করি, করে শুধু শুধু মানুষদের দেখাই, তারা একটু কিছু গালি দিক আমাকে, একটু গালি সহ্য করি মনে মনে, কমেন্টে না। कैसा लगा मेरा मजाक? হাওয়েভার আমি চলে আসছি, এখনো 5টা বাজতে 10 মিনিট বাকি। আর কেমার্ট খোলা থাকে হচ্ছে 10টা পর্যন্ত, কোলস খোলা থাকে 11টা পর্যন্ত, সাথে কোলস স্টোর তো থাকে 11টা পর্যন্ত। আর কেমার্টে আমি চলে আসলাম। এরিয়াটা অনেক বড়, পুরো এরিয়াটা ওভারঅল ঘুরে দেখতে প্রায় 5 মিনিটের মতো লাগবে। এইখানে পাওয়া যায় নাকি, সবই পাওয়া যায়। এই যে এইখানে হচ্ছে প্লেট, গ্লাস, পানির বোতল, জামা কাপড়, প্যান্ট, কি লাগবে। এই যে একটা $25, ইন্দোনেশিয়া। ফ্রাই প্যানের বিভিন্ন সেট, অ্যালুমিনিয়াম 7 লিটার কুক $35, ফ্রাই প্যান $6, $7 ফ্রাই প্যান। নাইকি এইখানে, শুধু এইটা বলেন, নাইকি সবই আছে। সো একদিন আলাদাভাবে কেমার্ট, কোলস কুলস এগুলো নিয়ে আমি কি করবো। আজকে আমার জাস্ট যেটা দরকার, আমি একটু সেদিকে যাব। আমার দরকার হচ্ছে ছাতা, আমব্রেলা। ছাতা বললে তার কেউ বুঝবে না, তাই আমব্রেলা বলতে হবে। হোয়াটস দিস? এখানে কিছু কিছু গ্লাস সেট আছে যেগুলো এত ভালো লাগে আমার। আচ্ছা, আমাদের মেবি এগুলো একটা দরকার। একটু খারাপ উঁচা দেখি, তাও জান্নাত আসল জান্নাতকে বলে দেখি ওইগুলো নেবো নাকি এইগুলো নেবো। টু 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 টু। ওয়াও, $5 সেট মেবি, হ্যাঁ স্পুন সেট। যা দেখি সব ভালো লাগে, মানে সব নিয়ে যায়। যাহা দেখি তাহাই ভালো লাগে আমার, আমি কি করব। এই যে মেড ইন চায়না, সুন্দর। চায়না, সুন্দর এগুলা। নাও কাম টু দ্য রিয়ালিটি। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই। চায়না 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 চায়না। এই যে সফট,
বাংলাদেশ। अच्छा ठीक है। So, আমাদের দেশগুলো দেখলে বোঝা যায় যে কোনগুলো আমাদের দেশ থেকে আসছে, কোনগুলো আমাদের দেশ থেকে আসে নাই। তো যাই হোক, আমি এই সাইডে মেয়েদের সেকশন জুতা, আর আই হোপ ওই সাইডে ছেলেদের সেকশন হোম। সো আমি ভিডিও বড় করবো না, শুধু শুধু আমি আমার ছাতাটা খুঁজি, আমার ছাতাটা খুঁজে আমি নিয়ে চলে যাই। যাওয়ার পথে যদি কিছু দেখানোর থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো। One eternity later. সো এই যে ছাতা এখানে আসলাম, একটা অটিস্টিক ছাতা, $6, কিছুই নাই এটার সাথে। তো বাংলাদেশে কিছু থাকে না অটিস্টিক, এইসব অটিস্টিক ছাতা এগুলো বলেন কি? এটা অনেক হেভি, বাট $15, টু মাচ। $15, প্রায় $1250 মতো। লক করা প্রত্যেকটা, ট্রান্সপারেন্ট ছাতা। মনে হয় না ছাতা এখান থেকে হবে। ছাতা হইল না, এখন বের হয়ে যাব, কারণ আমাদের ওই এরিয়া থেকে দেখি ছাতা পাই কিনা সেজন্য। তো বের হয়ে যাচ্ছি, দেখি কিছু পাই কিনা। বের হয়ে যা, আবার বাস ধরবো, বাস ধরে তারপর আমাদের এরিয়াতে যাই, ওইখানে দেখবো পাই কিনা। নাম দিছে এখন। A few moments later. বের হয়ে গেলাম বাইরে, ওই যে পিছনে দেখতেছেন, বাইরে অলরেডি বৃষ্টি হয়ে গেছে দেখাই। এই যে বাইরের আবহাওয়া, বৃষ্টি হয়েছে অলরেডি। এই যে এক গরিবের গাড়ি এখানে, এখানে বাইক সবাই শখে বসে এখানে। এই যে এখানে একটা বাইক, আর এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, এত পরিমাণ, ওই যে সে তো একদম হরিণে বের হয়ে গেছে। প্রচুর ঠান্ডা লাগতেছে, সাথে বাতাস। মানে ম্যাপ চেক করে, ওয়েদার চেক করে দেখলাম প্রায় 15°C চলতেছে এখন। এখন কিন্তু উইন্টার না, বাট আমাদের এখানে 15°C চলতেছে আবহাওয়া। শীতে একদম কাবু করে ফেলতেছে। এই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ওইখানে সবাই বাসের জন্য ওয়েট করতেছে। ওই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি হাঁটতে হবে, তাড়াতাড়ি। প্রচুর শীত, প্রচুর প্রচুর প্রচুর। এই যে বাস স্টপেজ, এই যে 450। সো 450 অপেক্ষা আছি। এটা হার্শভিল হয়ে যাবে বাই রোজল্যান্ড। এটা থামবে না, এটা অন্য জায়গার। আমরা যখন আসলাম তো আসারটা এক স্টেশন, থামারটা আরেক স্টেশন। One eternity later. বাসের ভিতরে উঠলাম, এখন 5 মিনিট পর নেমে যাব আবার। 2000 years later. বাস থেকে নামলাম, ওই যে পিছে ওল্ড ফোর্টে গেছিলাম ছাতা দেখতে, কিন্তু ছাতা দেখতে পারি নাই। দেখতে পারলাম কি মাউন্টেন ভিউ, আর মাউন্টেন ভিউ তাও যেন যেন না কেন। আর কি করার, যা হওয়ার তাই হয়ে গেল আমার সাথে। ওই যে এখন আমার হাতে চলে আসলো, খুব অন্যায় হয়েছে। 10টা মাউন্টেন ভিউ $10 দিয়ে নিলাম। দুর্বলতা তো, তাই আর কি সামাল দিতে পারলাম না। এখন আবার নর্মাল সব যেগুলো আছে ওইখানে যাই দেখবো। এমনি ছাতা একটা দেখছিলাম আমরা বাংলাদেশে, যেগুলা $800 ছাতা, সেটা এখানে সেল হচ্ছে 1300 টাকায়। কারণ আমরা তো করতে পারি, ওই ছাতা টিপ দিলে পারে সেটা অটোমেটিক্যালি অন হয়, আবার টিপ দিলে পারে অটোমেটিক্যালি অফ হয়। এটা শুধু অনই হবে কিন্তু অফ হবে না। এই জন্য আর মন টানলো না যে বাইরে থেকে 2-1টা ছাতা দেখে অথবা অ্যামাজন অথবা আলিবাবায় চেক দেবো।
যেতে পাই, যদি পাই তারপর। আর আমি আছি এখন লাকিম্বাতে, মানে বাঙালি এরিয়া। দেখাই কেন বাঙালি এরিয়া এটা। এই যে ঘরের কিচেন, বৈশাখী, বাঙালিদের এই যে সব খাবার দাবার সব। বিডি মার্কেট, ওই যে সব এখানে বাংলাদেশে, এই যে বাংলাদেশে। বাংলাদেশের ছড়াছড়ি। আর এই রাস্তাটার নাম দেখাই, এটা হচ্ছে ঢাকা ডিলাইট। এই যে ঢাকা ডিলাইট, বাঙালিদের জন্য ঢাকা ডিলাইট। আর ওই সাইডে হচ্ছে ওই যে লাকেম্বা। আশেপাশে দেখতে হবে, দেখা রাস্তা পার হইতে হবে। তো এটা হচ্ছে সেই আইকনিক লাকেম্বা লেখাটা, এই লাকেম্বা। তো ওয়েদারটা খুবই খারাপ আজকে, যে শীতের জামা কাপড় সব বের করতে হবে। আর এটা হচ্ছে লাকেম্বা স্টেশন। তো চাই যে দেখি পাই কিনা। সো খুব খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না, কি করার আর। এখন দেখি হয়তো অ্যামাজনে দিতে হবে অথবা আলিবাবাতে দিয়ে দেবো। যাই হোক, ওয়েদারটা আমি দেখাই। এই ওয়েদারে কিছুতে গরুর মাংস খালি সেই ভালো লাগবে, কিন্তু ওইটা নেক্সট ডেতে। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।